মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সুমিতা ম্যাডাম। আজকে চলে এসেছি, তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 স্টুডেন্ট রয়েছো, এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্নের সমাধান নিয়ে। পৃষ্ঠা নম্বর AC 70। যারা তোমরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকে প্রশ্নপত্র। প্রশ্নের প্রথম প্রশ্ন আছে, আল বিরুনি এসেছিলেন বাগদাদ থেকে, মক্কা থেকে, ইটালি থেকে আর উজবেকিস্তান থেকে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, উজবেকিস্তান থেকে। পরের প্রশ্ন আছে, মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ইতালি। তারপরের প্রশ্ন আছে, আব্দুর রাজ্জাক ভারতে আসেন? সঠিক উত্তর হবে অপশন এ, দেব রায়। এটা দিব্য রায় লেখা আছে কিন্তু এটা হবে দেব রায়, অপশন এ। আচ্ছা, আব্দুর রাজ্জাক ছিলেন, ইনি পারস্য দেশের লোক ছিলেন আর ইনি এসেছিলেন 1443 থেকে 1444 খ্রিস্টাব্দের মধ্যে। রাজত্বকালের কথা যদি বলা যায়, বিজয়নগরের সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়, ওনার রাজত্বকালে আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। আচ্ছা, আসি এবারে 4 নম্বর প্রশ্ন। পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার ছিলেন একজন, সঠিক উত্তর হবে সি, চিকিৎসক। আচ্ছা, ফ্রাঁসোয়া বার্নিয়া উনি ফরাসি দেশের লোক ছিলেন। ওনার সময়কাল ছিল, উনি জন্মেছিলেন বলা যায় 1656 থেকে 1717 খ্রিস্টাব্দ। রাজত্বকাল উনি শাহজাহানের সময় উনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। পরের প্রশ্ন, ভয়েজেস গ্রন্থটির রচয়িতাকে? এর সঠিক উত্তর হবে বার্নিয়া। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, বাংলার মুসলমান শাসনের সূচনা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, ত্রয়োদশ শতকের শুরুতে। 7 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেওয়া হয়েছে ড্যাশের শাসনকাল ছিল বাংলার ইতিহাসের এক গৌরব উজ্জ্বল অধ্যায়। এর সঠিক উত্তর হবে অপশন ডি, হোসেন শাহ। আচ্ছা, পরবর্তী আছে 8 নম্বর প্রশ্ন আছে, বাম স্তম্ভের সাথে দক্ষিণ স্তম্ভ মেলাও। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, সঠিক উত্তর অপশন এ। আচ্ছা, পরবর্তী আছে, গুরুমুখী ভাষার উদ্ভব হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাবে। পরের প্রশ্ন আছে, সুফ কথাটি সাফা থেকে এসেছে, ড্যাশ শব্দ থেকে। এর উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন সি, আরবি থেকে। 11 নম্বর প্রশ্ন আছে, চিরাগে দিল্লি বলা হয়? কাকে বলা হচ্ছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, শেখ নাসিরউদ্দিনকে। পরের প্রশ্ন, পীরের সাধন কেন্দ্র হলো? সঠিক উত্তর সি, দরগা। তারপরের প্রশ্ন, সুফিরা অনুশীলন করত? সঠিক উত্তর হবে সি, হঠযোগ। আচ্ছা, 14 নম্বর প্রশ্নে আছে, হাম্পি রাজধানী ছিল কোন সাম্রাজ্যের? সঠিক উত্তর হবে বিজয়নগর, অর্থাৎ অপশন এ। তারপরের প্রশ্ন আছে, আমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? রচয়িতা হচ্ছেন কৃষ্ণদেব রায়। সঠিক উত্তর অপশন এ, কৃষ্ণদেব রায়। তারপরের প্রশ্ন আছে, হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর সি, বাহামনি, বাহামনি রাজ্য। আচ্ছা, তারপরে আছে, বানিহাটির যুদ্ধ হয়? এর সঠিক উত্তর হবে বি, 1565 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, মামুদ গাওয়ান মন্ত্রী হন?
বাহামণি নগরের, অপশন বি। তারপরের প্রশ্ন, বিঠল দেব, এখানে বিঠল দেব মন্দির বলা হয়েছে, এটা বিঠল দেব স্বামী মন্দির হবে। বিঠল দেব স্বামী মন্দির নির্মাণ করেছিলেন কে? দ্বিতীয় দেবরায়। এখানে অপশন সি, সঠিক উত্তর অপশন সি। তারপরের প্রশ্ন আছে, বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নবদ্বীপকে। তারপরের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে এ, জাপানকে বলা হয়, আমরা সবাই জানি। আচ্ছা, তারপরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, অবশ্যই তারা গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো, অর্থাৎ সঠিক উত্তর সি। তারপরের প্রশ্ন, ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোন দেশে? এবার প্রথমে এটার উত্তর হবে ডি, অপশন ডি, সরি অপশন বি, ইংল্যান্ডে। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। হ্যাঁ, সঠিক উত্তর এ, জাতিসংঘ। তারপরের প্রশ্নে বলা হয়েছে, কোন সন্ধির ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়? এর উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন সি, তিয়েনজিনে সন্ধি। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে, জাভা, সুমাত্রা, বর্নিও ও বালি দ্বীপ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হলো ইন্দোনেশিয়া। অর্থাৎ সঠিক উত্তর ডি, ইন্দোনেশিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি, কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেন, এর সঠিক উত্তর হবে অপশন এ, বেলজিয়াম। তারপরের প্রশ্ন 28 নম্বর প্রশ্নে আসছি। পরের প্রশ্নে বলা হয়েছে, বিশ্বে উপনিবেশবাদ অবসানের মূল কারণ হলো, এবং এর সঠিক উত্তর হবে অপশন সি, নির্জোট আন্দোলন। তারপরের প্রশ্নে আসি, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন, এর সঠিক উত্তর অপশন বি, অ্যাডাম স্মিথ। তারপরে আসছি 30 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন, সঠিক উত্তর হবে অপশন এ, ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। আচ্ছা, তারপরের প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরে অপশন সি, সাম্রাজ্যবাদের পথ চলা শুরু হয়েছিল। হ্যাঁ, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সাম্রাজ্যবাদের পথ চলা শুরু হয়েছিল। তারপরে প্রশ্ন, ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? ম্যাকাও বন্দর অবস্থিত চীনে, অর্থাৎ এখানে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। তারপরের প্রশ্ন আছে, টিউটনিক জাতির অংশ হলো, এখানে অপশন ডি, সঠিক উত্তর অপশন ডি, জার্মানরা। আচ্ছা, 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি না, যে দেশকে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপিয়ানরা দখল করে সেটি হলো অবশ্যই চীন। এখানে সঠিক উত্তর অপশন এ, চীন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, আমরা সবাই জানি আফ্রিকা, তাই না? এটা হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয়, এর সঠিক উত্তর হবে অপশন সি, নর্থ ব্রুক। তারপরের প্রশ্ন আছে, জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগটি হলো, এর সঠিক উত্তর হবে অপশন সি, বিচার। তারপরের প্রশ্ন অর্থাৎ 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন, এর উত্তর অপশন ডি, স্যার এলিজা ইম্পে। আচ্ছা, তারপরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত করা হয় কত সালে?
এবং সেটির সঠিক উত্তর অপশন সি 1813 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে 1835 খ্রিস্টাব্দে মিনিটের প্রবক্তা হলেন অপশন ডি মেকেলে। মেকেলে মিনিট প্রস্তাব এনেছিলেন। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজ এই পর্যন্তই।